সকল প্রিয় ছাত্রছাত্রীরা, এডুইনসের আরো একটি ভিডিওতে তোমাদের স্বাগতম। আমরা আরো একটি অঙ্কের প্রশ্ন ও তার সমাধানের একটি ভিডিও নিয়ে এসেছি দশম শ্রেণীর একটি অধ্যায় অংশীদারি কারবার থেকে। প্রথমে প্রশ্নটা দেখে নিই, তারপর আমরা এটাকে সলভ করব। দীপু, রাবেয়া ও মেঘা যথাক্রমে ৬৫০০ টাকা, ৫২০০ টাকা, ৯১০০ টাকার মূলধন নিয়ে একটা ছোট ব্যবসা শুরু করলো। ও ঠিক ১ বছর পরে ১৪,৪০০ টাকা লাভ হলো। ওই লাভের ২/৩ অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করি। তো প্রথমে আমরা তাদের মূলধনের অনুপাতটা বার করে নিই, কারণ এটা আমাদের লভ্যাংশ বার করার জন্য আমাদের এটা কাজে লাগবে। তো তাহলে আমরা মূলধনের অনুপাতটা কত হলো, ৬৫০০:৫২০০:৯১০০। তো কি হয়ে গেল, এদের স্মলেস্ট ফর্ম করলে কি হবে, 65:52:91। দেখো এগুলো সব 13 দিয়ে যাবে, তাহলে কি হবে 13:5:4:5:4:7। এগুলোর আমরা প্রথমেই অংশটা বার করে নেব। তাহলে দীপুর অংশটা কত হবে, 5 বাই কি হবে, এই যে তিনজনের প্লাস হবে 5 + 4 + 7 মানে কত হবে 16, দীপুর অংশ। আর রাবেয়ার অংশ তাহলে কত হবে, তাহলে 4 বাই টোটালটা। তাহলে তারপর মেঘার অংশ কত হবে, 7/16। তো এটা আমরা পরে কাজে লাগাবো। আমরা আগে প্রথমে বলেছে যে লাভটা হয়েছে ১৪,৪০০ টাকা, তার 2/3 অংশ তারা সমানভাবে পাবে। তাহলে কি হবে, এখন মোট টাকার 2/3 অংশটা বার করে নেবো। মোট টাকার 2/3 অংশ বার করতে গেলে কি করতে হবে, 2/3 মাল্টিপল অফ ১৪,৪০০। তাহলে 3 কে এটা কাটাকুটি করলে 3 4 12, তারপরে 24 থাকবে, 3 8 24, তারপরে 0 গুলো বসে। 4,800 মানে 4,800 ইন্টু 2 কত হবে, ৯,৬০০ টাকা। এই ৯,৬০০ টাকা সমান ভাগে ভাগ করে নেওয়ার পর কত অবশিষ্ট থাকবে, তাহলে ১৪,৪০০ মাইনাস ৯,৬০০ করে নেবো, কত হবে 4,৮০০ টাকা। এরপর ওই ৯,৬০০ টাকাটা তিনজন সমানভাবে পাবে। তাহলে কি হবে, ৯,৬০০/3 দিয়ে ভাগ করে দেবো, ৯,৬০০কে 3 দিয়ে ভাগ করে দেবো, তাহলে কি হবে সমানভাবে পেয়ে যাবে ৩,২০০ টাকা করে পাবে প্রত্যেকে। এরপর বাকি যে 4,৮০০ টাকা আমরা পেলাম, ওইটা কি বলেছে, মূলধনের অনুপাতে ভাগ হবে। তাহলে মূলধনের অনুপাতটা আমরা বার করে নিয়েছিলাম 5:4:7। তাদের অংশগুলো বার করে নিয়েছিলাম 5/16, 4/16, 7/16। তাহলে বাকি যে 4,৮০০ টাকা, তার মধ্যে দীপু কত পাবে, 4,৮০০ টাকা, তার কত 5/16। তাহলে 16 কাটাকুটি করলে হবে 300 মাল্টিপ্লাই বাই 5 = 1,500 টাকা। তাহলে রাবেয়া পাবে কত, 4,৮০০। রাবেয়া কত পাবে, তাহলে 4,৮০০ টাকা মাল্টিপল 4/16। তাহলে 4/16, 16কে 4,800কে 16 দিয়ে কাটলাম, 300 মাল্টিপল বাই 4, তাহলে কত হলো 1,200 টাকা। এবং তাহলে মেগা কত পাবে, 7/16, 4,800 টাকা ইন্টু 7/16, কাটাকুটি একই হবে, 300 হবে। তাহলে 300 ইন্টু 7, 2,100 টাকা। তাহলে আমরা সবার পেয়ে গেলাম। এবার টোটাল কত টাকা পাবো সেটা আমরা দেখে নিচ্ছি। তাহলে দীপু মোট লভ্যাংশ কত পাবে, সমানভাবে ভাগ করার সময় কত পেয়েছিল, 3,200 টাকা। আর তার অংশের তার মূলধনের অংশে ভাগ করার সময় কত পেয়েছিল, 1,500 টাকা। তাহলে কত হবে, ৩২০০ প্লাস 1,500 কত হবে, 4,700 টাকা। তাহলে রাবেয়ার মোট লভ্যাংশ কত হবে, 3,200 করে সমান ভাগে পেয়েছিল ওইটা, তার সাথে তার তোমার মূলধনের অনুপাতে যেটা পেয়েছিল, তাহলে ৩২০০ টাকা প্লাস 1,200 টাকা কত হবে, 4,400 টাকা। তাহলে এবং মেঘা মোট লভ্যাংশ পাবে ৩২০০ টাকা প্লাস 2,100 টাকা, একটা সমান ভাগে ভাগ করার সময় আর একটা তার মূলধনের অনুপাতে ভাগ করার সময়। তাহলে কত হলো, ৩২০০ প্লাস 2,100 কত, 5,300 টাকা। তাহলে লভ্যাংশ থেকে দীপু পাবে 4,700 টাকা, রাবেয়া পাবে 4,400 টাকা এবং মেঘা পাবে
5,300 টাকা। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, এবং এই রকম আরো শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ফেসবুক পেজটিকে লাইক ও ফলো করবেন।